এখনো শেষ হয়নি মহামারী করোনা ভাইরাসের রেশ। তারই মধ্যে বিশ্বব্যাপী ছড়িয়েছে আরো এক আতঙ্কের নাম মাঙ্কিপক্স বা এমপক্স। পাকিস্তান সহ আফ্রিকার ১৬টি দেশে ইতোমধ্যে রোগটি ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বৈশ্বিক জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও। মাঙ্কিপক্স রোগ মাঙ্কিপক্স বা এমপক্স নামক ভাইরাস আক্রমণে হয়ে থাকে যা ছোঁয়াচে। তবে ভাইরাসটি চিকেন পক্স থেকে আলাদা হলেও কিন্তু রোগ লক্ষণ এবং চিকিৎসা পদ্ধতি অনেকটাই মিল রয়েছে। তথ্যমতে ২০২৪ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রায় ১৪,০০০ মানুষ ভাইরাসটিতে ইতোমধ্যে আক্রান্ত হয়েছে এবং মারা গিয়েছে প্রায় ৫৩০ জন। সেই হিসাবে কিন্তু ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে আক্রান্তের হার ১৬০% বেড়েছে এবং মৃত্যুর হার বেড়েছে প্রায় ২০%। নাম মাঙ্কিপক্স হলেও এমপক্স ভাইরাসটি ইঁদুর, কাঠবিড়ালি, বানর, বন্য কুকুর, সাজারু এবং খরগোশের শরীর থেকেও সংক্রমিত হতে পারে। তবে সর্বপ্রথম এই ভাইরাস বানরের শরীর থেকে পাওয়া যায়। আর এই রোগের লক্ষণ শুরু হয় সাধারণত জ্বর, গলা ব্যথা, মাথা ব্যথা, মাংসপেশিতে ব্যথা দিয়ে। আর এরপরই যে উপসর্গগুলো দেখা দেয় তার ভিতর লসিকা গ্রন্থি ফুলে যাওয়া, দুর্বলতা, হাঁচি, কাশি এবং শরীরের বিভিন্ন স্থানে ত্বকের জল ভর্তি ফোসকা বা ব্লিস্টার ইত্যাদি। তবে আতঙ্কের বিষয় হলো এখনো পর্যন্ত এই রোগের কোনো সুনির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ তৈরি হয়নি। কখনো কখনো রোগের তীব্রতা বেশি হলে এবং জটিলতা এড়াতে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিবায়োটিক ওষুধের পরামর্শ দেওয়া হয়। চলুন জেনে নিই রোগটি কিভাবে সংক্রমিত হয়। আক্রান্ত ব্যক্তির সাথে সরাসরি যে কোনো ধরনের সংস্পর্শের মাধ্যমে, আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি, ব্যবহার করা কাপড় বা অন্যান্য জিনিসপত্রের মাধ্যমে, আক্রান্ত প্রাণীর কামড়, আঁচড়, চামড়া ছড়ানো, কাটা বা রান্না করার সময়, আক্রান্ত প্রাণীর মাংস কম তাপমাত্রায় বা কম সময়ে রান্না করে খেলে, আক্রান্ত গর্ভবতী মায়ের কাছ থেকেও অনাগত শিশু আক্রান্ত হতে পারে। তবে সাধারণত রোগের লক্ষণ অনুযায়ী চিকিৎসা, পুষ্টিকর সুষম খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলতে পারলে রোগী কিন্তু খুব দ্রুতই সুস্থ হয়ে যায়। এই রোগ প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিছু নিয়ম মেনে চলতে নির্দেশনা দিয়েছে, আর তা হলো নিয়মিত মাস্ক ও চশমা ব্যবহার করা, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রুমে বা আইসোলেশনে রাখতে হবে, রোগীর সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে, হাত না ধুয়ে খাবার খাওয়া বা মুখে হাত দেওয়া যাবে না, নিয়মিত সাবান, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, যে কোনো প্রাণীর মাংস সঠিক তাপমাত্রায় রান্না করে খেতে হবে, রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, বেশি ঝুঁকিপূর্ণ এলাকা ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। ইয়ামুল আশরা বৃষ্টি, সময়ের কণ্ঠস্বর ডেস্ক।